আমি দীর্ঘদিন আপনার সৌদি আরবে থাকার পর ওখান থেকে টাকা পয়সা মার খেয়ে আসার পরে দেশে এসে কোনো লাইনঘাট কোনো কিছু পাই না। তারপরে কি করব, বিভিন্ন চক্রের সাথে মিশার পরে এখন আমি দেখছি এই বিদেশে যাওয়ার ব্যাপারে যে ভিসা, ট্রেনিং সার্টিফিকেট, লেবার কার্ড, আনুষঙ্গিক এগুলা সম্পূর্ণ কম্পিউটার মাধ্যমে জাল করে বানাই সেরে এগুলা ধরেন পাবলিক ফাংশন থেকে দিয়ে দিতাম, দিয়ে যার থেকে যতটুক পারি ততটুক ধরেন টাকা পয়সা সংগ্রহ করতাম, করে এটা নিয়ে আর কি টুকটাক চলাফেরা করতাম। বর্তমানে যে কাউগুলা আমি রেডি করছিলাম, মোটামুটি 4-5 জন রেডি করছি, তাদের থেকে আমি সঠিকভাবে বলতে পারি যে কার থেকে কয় টাকা নিচ্ছি। এই টাকার অঙ্ক আমি সঠিক কথা বলবো, কিন্তু একটা কথায় মিথ্যা কথা, সেটা যে এখানে যে মহিলা একজন আছে, এই মহিলাটা মিথ্যা কথা বলতেছে। ও কোনো টাকাও দেয় নাই, কোনো কিছু না। সে যদি টাকা দিয়ে থাকে বা কোনো কিছু বলে থাকে, সে মিডিয়ার সামনে সরাসরি আসুক, বলুক, ডকুমেন্টস দেখাক সে কোন পারপাসে আমাকে টাকা দিল। কিন্তু এই ক্যান্ডিডেটগুলো যে টাকা দিচ্ছে, কে কত দিচ্ছে, কোন সময় দিচ্ছে, এটা তো আমি সঠিক বলতেছি। যে 25,000 দিচ্ছে তাকে বলছে 25,000 দিচ্ছে, যে বলছে 30,000 দিচ্ছে, হ্যাঁ আমি স্বীকার করছি ওটা দিচ্ছে, আমি নিজেই বলছি। কিন্তু আপনি হঠাৎ করে একজন 1,60,000 টাকা, 1.5 লাখ টাকা দিচ্ছেন, কিন্তু উনি তো টাকাই দেয় না, কোন পারপাস থেকে দিল? তাহলে সে মিডিয়ার সামনে এসে বলতে হবে যে আমি এই চাকরির বাবদে তাকে আমি এত টাকা দিচ্ছি। কারণ সে মিডিয়ার সামনে আসবে না, তার ফেস দেখাবে না, সে টাকা দিচ্ছে, তার টাকার একটা জ্বালা আছে না, আমি টাকা দিচ্ছি, আবার টাকার একটা অবশ্যই একটা আছে যে আমি ওনাকে এই জায়গাতে এই পরিবেশে এত টাকা দিছি। টাকাটা আমার কোথায় কিভাবে দিল তার আমার ডকুমেন্টস দেখাতে হবে। সে যদি আমার টাকা দিয়ে থাকে, হয় বিলান্সে, নাই আপনার কোনো কিছুর মাধ্যমে, নাই বিকাশের মাধ্যমে, কোন নাম্বারে দিল, তাহলে এটা তো বলতে হবে যে তাকে আমি এভাবে টাকা দিছি। কিন্তু ইনি এটা পুরাটাই মিথ্যা। তাছাড়া বাকি যে আপনার যে মারমারা যে টাকাটা দিচ্ছে, এবং আমি ওদের ওখানে গেছি, আমি ওদের সাথে বেমানি করব না, কারণ ওনারা যেটা বলছে সেটা সত্য। ওনারা যে টাকাটা দিচ্ছে, এই যে একজন দিচ্ছে 25,000 কথা বলছেন, ওটাও সত্য। তারপরে একজন 30,000 বা যে ক্ষেত্রে দিচ্ছে, ওটাও আমি টোটালি আমি স্বীকার করছি। আমি অস্বীকারের এখানে কোনো কিছুই করি নাই যে আমি এখানে গোপন রাখবো। হয়তো আমার আজ হোক কাল হোক তাদের পরিশ্রমের পয়সা তাকে আমাকে দিতে হবে, কারণ আমি যখন এই যে প্রতারণায় ধরা খেয়েছি, কারণ এই টাকাটা তাকে আমাকে দিতেই হবে, আজ হোক না কাল হোক। তাহলে মিথ্যার আশ্রয় কেন আমি নিতে যাব? মিথ্যার আশ্রয় নিয়ে আমি আরও তো বিপদে পড়বো। যেটা সত্য সেটা আমি বলে দেবো। আর যে বিদেশে যাওয়ার ব্যাপারে যেসব কাজকামগুলো করতাম, একজনের সামনে, ওনার নাম হচ্ছে সাব্বির, ওনার অফিসও আমাকে দেখাই নাই, কথা বলছেন, নর্থ টাওয়ার হাউস বিল্ডিংয়ের পাশে, ওখানে কফি শপে দেখা হতো আমার সাথে, কথা বলছেন, একবার এক নাম্বারে ফোন দিত। তাহলে আমি এখন তাকে কিভাবে ধরবো বলেন দেখি? এখন ওনার পিছিয়ে দৌড়াইতে আমি কোনো কিছু চান্স পাবো না, কারণ অফিসও আমাকে চিনাই নাই। এই ফার্স্ট আমি এই কাজ শুরু করছি। এই কাজ শুরু করতে গিয়েই ধরেন প্রথমেই কিন্তু ধরা খেয়ে গেলাম, বুঝতে পারছেন। তাছাড়া এর আগে কখনো এই কাজের সাথে আমি জড়িত নাই, কোনো কিছু না। আমি ওনাকে চিনিও না, মানে ইদানিং আমার দোকানে একদিন আসছে, উনি পোশাক করে, অফিসিয়াল পোশাক করে আমার সাথে ওনার পরিচয় হয়, কথা হয় যে এরকম আমি অ্যাম্বাসিতে চাকরি করি। তা কী ব্যাপার, আসার পরে আমার কাছ থেকে একদিন উনি কিছু কাগজ প্রিন্ট করে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে কিছুদিন পরে এসে আমার একটা পেন ড্রাইভ দেয়, বলে যে এই ফাইলগুলো রাখে, আমার এই ফাইলগুলোর উপরে একটু কারেকশন করি। আমি ওই ফাইলগুলোর উপরে ওনার যে কাগজগুলো আছে সেটা হলো আমি ওই যে কারেকশন করে দিতাম ওনার। এইটাই হলো আমার কাজ। উনি এই কারেকশনের বিনিময়ে মনে করেন আমার যে প্রাপ্য, যেটা কম্পোজের দরকার, যা আমরা একটা কম্পোজ করলে 50 টাকা রাখি, যেমন একটা ডিড করলে আমরা 100 বা 150 টাকা 200 টাকা রাখি, আমরা সেই ডিডির বিনিময়ে ওনার কাছ থেকে এই টাকাটাই রাখতাম। উনি যে অ্যাম্বাসিতে চাকরি করে কি না করে সেটা আমি জানতাম। আমরা কার্ড দেখাইতো যে পিতা গলায় দিয়ে আসতো, এসে মনে করেন ওই যে কার্ড ছিল, কার্ডগুলো দেখাইতো আমাকে। ওই কার্ড আমার একদিন দিছে, স্ক্যান করি, মানে স্ক্যান করার পরে উনি একজনের কার্ড বানাই দিছে,
পরবর্তীতে উনি হলো অফিসিয়াল যে কার্ডগুলা যে যাদেরকে অফিসিয়াল নিয়োগ দিছে জয়নিং লেটার, এগুলো ওনার কাছে ফরম্যাট ছিল, সেই ফরম্যাটের উপরে উনি জয়নিং লেটার দিয়ে দিত। জয়নিং লেটারে তারপরে উনি কোথা থেকে কি করতো কি না করতো এগুলো আমরা জানতাম না। আমি ওনার সাথে সেভাবে আমার কোনো পরিচয় না। উনি যা করতো ওনার নিজের থেকেই করতো, লোক নিয়োগ দেওয়ার ব্যাপারে বা কি করার ব্যাপারে কার কাছ থেকে কী টাকা নিছে কি না নিছে এগুলো আমি জানি না। এটাই হলো আমার সত্যতা। আমি এখানে মনে করেন কোনো লুকোচুরির আমার কোনো কিছু না। আমার যেটা দিছে আমি সেটাই মনে করেন ওনার সেইভাবে কাজটা করে দিয়েছি।